আবার মাথাটা জাস্ট খারাপ হয়ে গেছে হেভি। আমার থেকে প্রিয়াঙ্কা আসছে, আমার শাশুড়ি আসছে, আর অ্যাপেক্সে আসছে। দেখি এখানে পছন্দ হয় কি। নমস্কার, কেমন আছেন সবাই? সুপ্রিয়ার ঘর কানেক্টে ভিডিওতে সবাইকে স্বাগত। আজকের ওয়েদারটা সকালের দিকে মোটামুটি তো ভালোই দেখতেছে, জানি না বাকি দিকটা কী হবে। ভাবতেছি যে আজকে কোথাও একটা যাব। আজকে সোমবার, ম্যাক্সিমাম মানুষ শিবের মাথায় জল ঢালে। দেখি, মনের ইচ্ছা আছে। আমার শ্বশুরবাড়ি বা বাপের বাড়ি কোনো বাড়িতে এই প্রথাটা নাই। এদিকে আমার মা আবার বাড়িতে আজকে শিব পুজো করবে, রাতে শিব পুজো করবে। বাড়ির আরও যারা আছে সবাই মিলে পুজোটা হবে আমাদের ঘরে। তো আমিও ভাবলাম ঠিক আছে, আমার বাড়িতে তো আর শিবলিঙ্গ নাই, এখানে শিব মন্দিরে গিয়ে শিব পুজোটা দেব। দেখা যাক কতটা কি করতে পারি। চলুন এখান থেকে ভিডিওটা শুরু করি। বৃষ্টি তো আমার সাথে খুব খারাপ ব্যবহার করতেছে, তাই আমি অনেক চালাক হয়ে গেছি। আমি রাতের বেলায় কাপড় চোপড়গুলো ধুয়ে নেড়ে দিই এইভাবে। সারা রাত যেহেতু ফ্যান চলে, ফ্যানের বাতাসে সব কাপড় শুকিয়ে যায় ঠিক আছে, কিন্তু আমি স্যাটিসফাই হই না। একদিন আমাদের কাপড় চোপড় ধুয়ে দিই, একদিন ঘরের যে ব্যবহৃত কাপড় থাকে সেগুলো ধুয়ে দিই। আজকে রাত্রে দিয়েছিলাম বেডশিটগুলো, 3টা বেডশিট, তার বালিশের কাভার টাভার এগুলো। আজকে প্ল্যান করছি যেহেতু একটুখানি মন্দিরে যাব, তার জন্য যাব। অনেকেই আছে যে হাতে এই শ্রাবণ মাসে সবুজ কালারের চুড়ি পরে। আমার শ্বশুর বাড়িতে বা আমার বাপের বাড়িতে কোথাও এরকম নিয়ম নেই, তাই আমার অতটাও বেশি সত্যি কথা বলতে ইন্টারেস্ট জাগে নাই। অনেকে পড়ছে, আমি দেখছি, আমার দেখে অনেক ভালো লাগছে, বাট আমি পরিনি। যদি আবার সামনাসামনি চুড়িটা থাকতো তাহলে হয়তো ভালো লাগাটা কাজ করতে, পরেও ফেলতে পারতাম। অনেকটা কাজ সকালবেলা গুছিয়ে নিছি। স্নান করতে যাওয়ার আগে গত রাত্রে ভাবছিলাম যে রাতে একটু তেল দিয়ে দেবো, কিন্তু মনে ছিল না। তাই ভাবলাম যে রান্না করার আগে আমি একটু মাথায় তেল দিয়ে যাই, তাহলে আধা ঘন্টা অন্তত থাকবে, এরপর শ্যাম্পু করে ফেলবো। বর্তমানে আমার অবস্থা খুবই খারাপ, চুল সব ঝরে যাচ্ছে, সামনে দিয়ে ফাঁকা হয়ে গেছে। নিজেরই লজ্জা লাগে, কারোর সামনে যেতে ভালো লাগে না, কি একটা বাজে অবস্থা। তার জন্য একটুখানি তেল দিলাম। আর যেহেতু ঝটফট সব কিছু করতে হবে, বেশি তেল দিলে আবার চিপচিপে হয়ে যাবে। আর এখন যে তেলের বোতলটা আছে এটা খুবই ভালো, যেহেতু ওইভাবে সরু, মাথায় সরাসরি দেওয়া যায়। ব্যাপারটা কেমন হলেন বলুন তো? ঝমঝমিয়ে বৃষ্টি নামলো এখন। এটা কি ঠিক হইলো? ভাবলাম একটু মন্দিরে যাবো, এখন যদি জল বেশি হয় তাহলে তার যাওয়া যাবে না। আমি একটু রান্না বান্না করে যেতেছি, বেশি কিছু রান্না করব না, একটু ডাল করব আর আলু সিদ্ধ দেবো মায়ের জন্য। সব ভাতটা বসিয়ে দিছি, এখন ডালটা প্রেশার কুকারে দিয়ে আসছে। একটা সিটি দিলেই লাউ দিয়ে একটু ফোড়ন দিয়ে দেবো। আর বাহিরে বৃষ্টি ঝমঝমি শব্দে আর কি বলবো। 9:47 বেজে গেল। কোন দিক দিয়ে আমি স্নান করে আসছি, চুল আস্তে আস্তে শুকাবে। আগে আমি ভাত বসাইছি, ভাতটা দেখতে যাব। ভাত বসাই স্নান করতে গেলাম যেটা, আর একটু ফুল টুল গুছাবো। এদিকে তো ঝমঝমায় বৃষ্টি হইতেছে। কাকা যেহেতু দুধ দিচ্ছে না, আমাকে প্যাকেটের দুধ দিতে হবে। আমি একটু প্রিয়াঙ্কাকে ফোন করব, ও কি বলে তাই বুঝে আমাকে নিতে হবে। আর স্যার আমাকে বলছে এই তো যে তুমি টাকা দিয়ে দিও, যেহেতু ও বেলপাতা নাই, দুর্বার শেষ, জলের মধ্যে তো দুর্বার নষ্ট হয়ে গেছে। দেখি, তারপরও মনে মানতেছে না। আমার শাশুড়ি তো অন্যরকম, উনি বলে এটা নিয়ে যাও ওটা নিয়ে যাও, দেখি কতটা। আবার মাথাটা জাস্ট খারাপ হয়ে গেছে। আমি ভাত বসাইয়া দিয়ে আসছি, কিন্তু সুজ দেই নেই। বুঝছেন কি অবস্থা আমার? উফ, আমি এখন কাপড় চোপড় রেডি করি। কি পরে যাব, যেহেতু বৃষ্টি হচ্ছে, অবশ্যই এমন কিছু পরে যাইতে হবে যাই সে ধুইলে সমস্যা হয় না। কাপড় চোপড় ধুইতে গেলেই তো সর্বনাশ। মোটামুটি এই বেলা সব কাজ শেষ, তো আমি তড়িঘড়ি করে রেডি হচ্ছি। আমি মুখে আগে একটুখানি দিয়ে নিছি জেল, তারপর সানস্ক্রিন। অতটাও বেশি রৌদ্র নাই, তারপরও দিলাম, বাহিরে যাব বিদায়। আর তারপর দিলাম একটা সিসি ক্রিম। আমি খুব সাধারণভাবেই মেকআপ করি, অত হাই ভারী মেকআপ সবসময়ের জন্য ইউজ করা যায় না। যেহেতু শহরের দিকেই, ভিতরের দিকেই যাব, মোটামুটি ওখানে পরিচিত লোকজনই থাকবে। তা আমি খুঁজে খুঁজে না, আমার মনে আছে যে আমি গত বছর দুর্গাপুজোর সময় একটা মঙ্গলসূত্র কিনেছিলাম, সেটা ছিল সাদা। তাই মনে হলো আজকের এই লাল টকটকে শাড়িটার সাথে
যেহেতু আমি ব্লাউজটা পরছি সাদা চিকেন কারি, ইন্ডিয়া থেকে নিয়ে আসছিলাম, এটার সাথে ভালো ম্যাচিং হবে। আর কিছু হালকা পাতলা অর্নামেন্টস, বেশি পরলে ভালো লাগবে না এই সমস্ত অকেশনে। আর এই অকেশনগুলোকে না পরলে না, এই ঘরে এগুলো পরে পরে থাকবে। কত অর্নামেন্টস আছে আমার, এখন অবধি পরিনি। এটা কিন্তু এখন অবধি পরিনি, আজকে প্রথমবার পরলাম। যাই হোক, খুব ভালো লাগতেছে। এরকম দুটো কিনছিলাম, একটা আমার জালেকে দিছিলাম দুর্গাপুজোর সময় যে আসছিল, আর এটা আমার একেবারে সিম্পলের মধ্যে খুবই ভালো লাগতেছিল। মা বলতেছিল গলা ছোট একটা কিছু পরো, কিন্তু এখন আর আমার একদমই কিছু পরতে ইচ্ছা করতেছে না। তার জন্য আমি ঝটপট করে বের হয়ে যাচ্ছি। সবাই চলে আসছে, আমি যেহেতু মিডিল পয়েন্টে থাকি। আমরা মন্দিরে চলে আসছি, অনেক মানুষ। প্রিয়াঙ্কা আসছে, আমার শাশুড়ি আসছে, আর পান্না আসছে, ও আবার ক্যামেরা মুখী না। আচ্ছা আচ্ছা, চলেন চলেন। অবশেষে পুজো দেওয়া হইলো। একটা মিস আপ হয়ে গেছে আমার, যাবো না। আচ্ছা ঠিক আছে। মিস আপটা হচ্ছে আমার সিরিয়াল কাটা ছিল 28-এ, আমি যখন আসছি তখন অলরেডি 30 চলে গেছে, পিছনে আর যায় নাই। আবার সেই 70 পর্যন্ত যেয়ে ফিরে আইসা আমাদের অনেকটা লেট হয়ে গেল। আবার একটু মার্কেটের ভিতরে যাওয়ার কথা ছিল, তার যাওয়া হইল না। এখন বাড়িতেই যাব। খুবই দরকার ছিল একটু মার্কেটে যাওয়ার, সেটা আর সম্ভব হবে না। আগে বাড়ির দিকে যাই, এদিকে আবার ওই আদ্রিয়ান আসছে, ও বিরক্ত হয়ে গেছে। এই মাত্র আসলাম বাড়িতে, আমি ভাবি না এইভাবে ফেসে যাব, সত্যি কথা। যাই হোক, খুব ভালোভাবে পুজো দিছি, এইটাই হচ্ছে সব থেকে বড় কথা। প্রিয়াঙ্কা ওরা বাড়ি চলে গেছে সবাই। কাপড় চোপড় পরে চেঞ্জ করব, আগে বাড়ি খেতে দিই, তারপরে। ভেবেছিলাম মন্দিরে পুজো দিয়ে তারপর শহরের ভিতরে যাব, কিন্তু তখন অনেক বেশি লেট হয়ে গেছে, এই জন্য আর যাওয়া হয় নাই। মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট হচ্ছে আমার শাশুড়ির জন্য একজোড়া স্যান্ডেল নিতে হবে। কুকুরগুলোকে, আমাদের সব স্যান্ডেলগুলো নষ্ট করে দিচ্ছে, এই কারণে বেশি দরকার হয় স্যান্ডেলের। বাটাতে হলো না, তাই অ্যাপেক্সে আসছি, দেখি এখানে পছন্দ হয় কি। বাটাতে কোনো ডিজাইনই নাই। বাটাতে তো একটা পাইছি, আর এখানে একটাও নাই, আবার বাটাতে যেতে হবে। বাড়িতে আসছি অনেকক্ষণ, প্রচণ্ড ক্ষুধা লেগে গেছে। যেহেতু দুপুরে একেবারেই হালকা পাতলা খাওয়া দাওয়া, তাই আমি একটু ঝোল নুডলস করে নিচ্ছি, এটা খাবো এখন। সেই যে বাহিরে গেলাম, বাহির থেকে তার এসে কথা বলা হয় নাই, আমি অনেকগুলো কাজ সেরে আসছি এর মাঝখানে। যাই হোক, একটা জিনিস শেয়ার করি। আমি এই শাখাটা যখন বাঁধাইছি, বাঁধানোর পর আমি ঢাকা গেলাম একবার, তখন দিদি বলছিল শাখাটা সুন্দর লাগতেছে, আমি বললাম বানাও। এর আগে দিদির যত গয়না আমি আমাদের এলাকা থেকে বানিয়ে দিতাম, ঢাকাতে ওইভাবে বানাইতাম না তেমন কিছু আমরা, আর রেডিমেড যেগুলো কিনতাম। তো দিদিরা বলাতে দিদি বলে ঠিক আছে বানাই দিস। আমি এখানে আমার যে পরিচিত স্বর্ণকার, ওনার কাছ থেকে বানাইছি। তো এটার মধ্যে হচ্ছে দিদির শাখা জোড়া। দিদির আমার থেকে একটু হেভি, আমার থেকে 2 সাইজ বড় শাখা নিছি। বর্তমান খুব বেশি এইটা ট্রেন্ডে চলতেছে। আমার আর দিদিরটা একই ডিজাইনের, বাট মিনাকারিটা একটু আলাদা। এই হচ্ছে শাখাটা, বাটারফ্লাই আর ময়ূর, মানে এটা কালার কম্বিনেশনটা অনেক সুন্দর হয়েছে, আমার অনেক ভালো লাগছে। আমি দোকানদার বইলেই ফেলছি যে আমারটার থেকে দিদিরটা বেশি সুন্দর হয়েছে। হ্যাঁ, এই একটা স্যাটিসফাই, আমারটার থেকে দিদিটা সুন্দর হয়েছে। আর এই শাখাটা আমার থেকে অনেক বড়, এই যেভাবে ঢুকে আমারটার থেকে 2 সাইজ বড়। দিদির এটা খুব ভালো লাগে। আর আমি অনেক দিন যাবত
দুইটা পেন্ডেন্ট বানাই, একটা পেন্ডেন্ট বানাইতে দিয়েছিলাম, তো এই সে সাথে করলাম আর একটা ডিজাইন আমি ওনাকে এমনি দেখাচ্ছিলাম, উনি সেটাও রেখে আমার জন্য বানিয়ে দিচ্ছে। এই যে এটা আবার যে একটা হোয়াইট গোল্ডের চেন আছে ওটার সাথে পেয়ার আপের জন্য এরকম একটা, এরকম একটা, এটা আমার বেশি পছন্দ হয়েছে, খুবই ভালো লাগছে। আমি দেখি কোনো একদিন গোপালের পায়ে শুইয়ে তারপরে আমার খুব ভালো লাগছে এটা, দেখি কয়দিন কি ক্যারি করতে পারি। এমনি আমি গলায় কিছু করতে আমার ভালো লাগে না। যাই হোক, দিদি এই জিনিসটা এখন কবে দিতে যাব ঢাকায়, শুধু এই টেনশন। আমার এই বক্সগুলো বেশি ভালো লাগে, আমার কাছে অনেক কালেকশন আছে, আমার রুলির, তারপর চুড়ির, শাখার অনেকগুলো আছে। আমার ইসের সময়, বিয়ের সময় আমার দিদা একটা দিচ্ছে, সেটাও আমার অনেক ভালো লাগে।